আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একজন মুসলমান হিসাবে গুনাহ বা পাপাচার থেকে দূরে থাকা একটি চিরন্তন লড়াই। এই পথ চলাই নিজের সংকল্পকে মজবুত করতে নিচে 4 শক্তিশালী প্রতিজ্ঞা যা আপনাকে সাহায্য করতে পারে। 4টি বিষয় সম্পর্কে আলোচনা করা হলো। নাম্বার 1, আমি আমার পঞ্চ ইন্দ্রিয়কে পাহারা দেব। গুনাহের শুরু হয় সাধারণত চোখ, কান বা জবান দ্বারা। তাই প্রথম প্রতিজ্ঞা হওয়া উচিত যে নিজের ইন্দ্রিয়গুলোর উপর নিয়ন্ত্রণ আনা। চোখ, যা দেখা জায়েজ নেই তা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়া। যেমন আত্মীয় স্বজনদের মধ্যে যাদের দেখা জায়েজ নেই, শরীয়তের পর্দা ফরজ করা হয়েছে, চাচাতো, খালাতো, ফুফাতো, বোন, ভাবি, তাদের থেকে শরীয়তের অনুশাসন পূর্ণভাবে মেনে চলার দৃঢ় সংকল্প করা। জবান, মিথ্যা, গীবত, পরনিন্দা এবং অহেতুক কথা পরিহার করা। কান, অন্যের দোষ বা অশ্লীল কিছু শোনা থেকে বিরত থাকা। নাম্বার 2, আমি একাকিত্বকে আল্লাহর ভয় দিয়ে সাজানো। মানুষ সাধারণত তখনই গুনাহে লিপ্ত হয় যখন সে নিজেকে আড়ালে বা একা ভাবে। তখন গুনাহ থেকে বাঁচতে এই দিকে খেয়াল করা যে কেউ না দেখলেও আমার রব আমাকে দেখছেন। তখন আরো করণীয় হলো একা থাকলে মোবাইল বা ইন্টারনেটের নেতিবাচক ব্যবহার থেকে দূরে থাকতে জিকির বা ভালো কোনো কাজে নিজেকে ব্যস্ত রাখা। নাম্বার 3, আমি অসৎ সঙ্গ ত্যাগ করে নেককারদের সান্নিধ্য খুঁজব। মানুষের স্বভাব তার চারপাশের পরিবেশ দ্বারা প্রভাবিত হয়। বন্ধু ভালো হলে পথ চলা সহজ হয়। তখন এই প্রতিজ্ঞা করা, যারা বা যে বস্তু আমাকে গুনাহের দিকে ডাকে তাদের থেকে স্বজ্ঞানে দূরত্ব বজায় রাখা। এবং করণীয় হলো এমন মানুষের সাথে বন্ধুত্ব করা যারা আমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয় এবং ভালো কাজে উৎসাহিত করে। নাম্বার 4, আমার কোনো গুনাহ হয়ে গেলে সাথে সাথেই তওবা করা। মানুষ হিসাবে ভুল হওয়া অস্বাভাবিক নয়, কিন্তু ভুল করে আঁকড়ে ধরে থাকা বিপজ্জনক। গুনাহ হয়ে গেলে তখন নিরাশ না হয়ে তওবা করে অনুতপ্ত হয়ে ফিরে আসা। প্রিয় বন্ধুরা, সফলতার সূত্র হলো একটি গুনাহের পর অন্তত একটি নেক আমল, যেমন 2 রাকাত নফল নামাজ বা দান সদকা করা, যেন সেই নেক আমল গুনাহের দাগ মুছে দেয়। এই 4টি বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা করে আমল করতে পারলে গুনাহ থেকে বেঁচে থাকা এবং দ্বীনের পথে চলা সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সকলের নিয়তকে কবুল করুন, আমিন।